হজরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর একজন নবী ছিলেন। একদিন তিনি কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। তার সমস্ত ধন সম্পদ, সন্তান সন্ততি, এমনকি বাড়িঘর পর্যন্ত ধ্বংস হয়ে গেল। শরীরে এমন এক রোগ বাসা বাঁধল যে মানুষ তার কাছে আসতেও ভয় পেত। কিন্তু একজন ছিলেন যিনি কখনোই হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছ থেকে দূরে যাননি, তার বিশ্বস্ত ও ধৈর্যশীলা স্ত্রী। তিনি দিনরাত স্বামীর সেবা ও যত্ন করতেন। শয়তান তখনকে দিতে লাগল, বলল, তোমাদের রব কি তোমাদের ভুলে গেছেন? তোমাদের আজ এই দুরবস্থা কেন? স্ত্রী সেই কথা শুনে একদিন আইয়ুব আলাইহিসসালামকে একই প্রশ্ন করলেন। এই কথা শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম রেগে গেলেন এবং বললেন, যখন আমি সুস্থ হয়ে উঠব তখন তোমাকে 100 বেত্রাঘাত করব। অনেক বছর ধরে তীব্র কষ্ট ভোগের পর আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করলেন। জমিন থেকে এক ফোয়ারা নির্গত হল। আল্লাহর নির্দেশে তিনি সেই পানিতে স্নান করলেন ও তা পান করলেন। সঙ্গে সঙ্গে তার সমস্ত রোগ সেরে গেল। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। এখন ছিল তার করা প্রতিজ্ঞা পূরণের পালা। কিন্তু তার স্ত্রী তো ছিলেন ধৈর্য ও বিশ্বাস্ততার প্রতীক। তখন আল্লাহর হুকুম এলো, তুমি 100টি খেজুরের ডাল একত্র করে একটি আঁটি বানাও আর তাকে একবার আঘাত করো। এতে তোমার প্রতিজ্ঞাও পূর্ণ হবে আর তোমার স্ত্রীর প্রতিও রহম থাকবে। এইভাবে আল্লাহ তাআলা তার বান্দা আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য ও ঈমানের প্রতিদান দিলেন। যে বান্দা ধৈর্য ধারণ করে আল্লাহ কখনোই তাকে একা ছেড়ে দেন না। আল্লাহর নেওয়া পরীক্ষা যতই কঠিন হোক তার ফল ততই মিষ্টি হয়।